হেকলার অ্যান্ড কোচ সিরিজের G3 রাইফেল জার্মানির তৈরি এই সমরাস্ত্র অবাধে মিলছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে। সম্প্রতি সীমান্তরক্ষী বাহিনীর হাতে অস্ত্র উদ্ধারের পর অনেকটা নড়ে চড়ে বসেছে প্রশাসন। প্রশ্ন হচ্ছে, জার্মানির এই ভারী রাইফেল কিভাবে এলো সীমান্তের মতো স্পর্শকাতর জায়গায়? শুধু তাই নয়, এসব ভারী অস্ত্র পৌঁছে গেছে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী ও শীর্ষ সন্ত্রাসীদের কাছেও। যদিও এসব অস্ত্রের উৎস কিংবা পাচারের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য নেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। দর্শক, এই যে সীমান্তে একের পর এক অস্ত্র উদ্ধার, সীমান্ত ব্যবস্থা যে পুরো ঝুঁকির মধ্যে আছে, এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান রেজাউল করিম সোহাগ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রেজাউল করিম সোহাগ, আপনাকে স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। নিশ্চয়ই প্রতিবেদনটা আপনি দেখছিলেন। যে আমি সেখানে একজন স্থানীয় জনপ্রতিনিধির কথাকে একটু কোট করতে চাই। তিনি বলেছে যে সেখানে যে দাতা গোষ্ঠী আছে তাদের মাধ্যমে অস্ত্রটা সেখানে ঢুকছে। সে কিন্তু বেশ, তার কথা যদি আমরা আমলে নিই বা সত্য হয়ে থাকে এবং সীমান্তে একের পর এক ধরনের অস্ত্র যদি আসলে যেহেতু সেখান থেকে পাওয়া যাচ্ছে, সেখানে যদি যেয়ে থাকে, তাহলে পুরো নিরাপত্তা ব্যবস্থা আমাদের সীমান্তের কতটা ঝুঁকিতে পড়েছে? আপনার ডিভাইসটা আনমিউট করতে হবে রেজাউল করিম সোহাগ, তাহলে দর্শকরা এবং আমরা আপনাকে শুনতে পাবো। আচ্ছা বলুন, হ্যাঁ আমরা বলুন, আবার বলুন আপনি, তাহলে আমরা হ্যাঁ বলুন 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 আমরা শুনছি। হ্যাঁ জি, যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি যখন দেখবেন যে আসলে বিভিন্ন পরিস্থিতিতে আমাদের এই সীমান্তবর্তী অঞ্চল দিয়ে বিভিন্ন কিন্তু ক্রাইম সংঘটিত হয়, তার মধ্যে বর্তমান সময়ে যেটা সবচেয়ে আলোচিত এটা এটা হচ্ছে সীমান্তবর্তী অঞ্চল দিয়ে আর্মস ঢোকা। এটা যে আজকেই প্রথম জিনিসটা এমন না। আমাদের যখন আহ ইলেকশন আসতেছিল, বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টের সময়, এই বিষয়টা ওই সময় অনেক বেশি কনসার্নিং ইস্যু ছিল। কথা হচ্ছে এখন এই যে অনেকদিন আগে থেকে যে এই বিষয়টা চলমান, কিন্তু তারপরেও কিন্তু আমরা খুব বেশি জিনিসটা করতে পারি নাই। কারণ আপনি দেখবেন যে এই যে অস্ত্রগুলো আসে, কখনো ইন্টারনাল অ্যাফিলিয়েশন ছাড়া, ইন্টারনাল এখানে যারা থাকে, আমাদের দিকে যারা থাকে, তাদের ইনভলভমেন্ট ছাড়া এই জিনিসটা সহজে আসতে পারে বলে আমি মনে করি না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অবভিয়াসলি এখানে আমাদের ইন্টারনাল অনেক মানুষজন এখানে জড়িত থাকতে পারে। সেখানে বিশেষ করে আমরা যদি বলি, যদি কক্সবাজারের কথাই বলি, সেখানে আপনি দেখবেন যে একটা বিশাল একটা ইনফ্লাক্স কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় প্রবেশ করেছে রোহিঙ্গাদের মধ্য থেকে, এবং তাদের একটা বিশাল একটা গ্রুপ কিন্তু এখানে কাজ করছে এই অস্ত্রগুলো আসার ক্ষেত্রে। আপনি দেখবেন যে বাংলাদেশে যেই রুট গুলো মাদকের জন্য ইউজ হয়, ঠিক সেম রোডস গুলো কিন্তু আর্মস এখানে পাচার হওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে ইউজ হচ্ছে। বিশেষ করে আমরা বিভিন্ন অপরাধ জগতের ক্ষেত্রে যেগুলো আমরা ইউজ করি, সেটা হচ্ছে আপনার এই যে যেমন গোল্ডেন ট্রায়াঙ্গেল থাকে, গোল্ডেন ক্রিসেন্ট থাকে, এগুলো হচ্ছে মাদক চোরাচালানের জন্য অনেক বেশি আলোচিত এই সমস্ত রুটগুলো। ঠিক সেম ভাবে এই সমস্ত রুটগুলোর মাধ্যম দিয়ে কিন্তু অনেক বেশি অস্ত্র আসতেছে। এখন অস্ত্র কেউ আসতেছে সেটা হচ্ছে মুখ্য বিষয়। একটা সময় আমরা দেখতাম যে অস্ত্রের চালান গুলো আসে, কিন্তু বর্তমান সময়ে বিশাল কোনো চালান আসতে আমরা দেখছি না। এখানে যেটা আমরা বলি ওয়ান ম্যান ওয়ান আর্মস, এই সিস্টেমটাকে ফলো করেই কিন্তু আমাদের দেশের সীমান্তবর্তী অঞ্চল দিয়ে অস্ত্রগুলো আসতেছে। শুধুমাত্র একজন মানুষ এবং একজন মানুষের একটা অস্ত্র দিয়ে কিন্তু আসতেছে, যেটাকে আমরা অনেক সময় বলি আর্মস ট্রাফিকিং। দেখবেন যে পিপরা যেরকম এককভাবে কোন একটা জিনিস ক্যারি করে, ঠিক সেম ভাবে আমাদের এখানে একজন মানুষ একটা অস্ত্র দিয়ে ইলিগালি এখানে বিষয়গুলো এখানে আসতেছে। এখন কথা হচ্ছে এগুলো আসলে কারা আনতেছে, এগুলো কারা হচ্ছে এই বিষয়গুলো আসলে সামনে নিয়ে আসতেছে। কারণ আপনি দেখবেন আমাদের বাংলাদেশের মধ্যে একটা গ্রুপস থেকে যারা হচ্ছে অনেক সময় তারা বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করে, তারা অনেক ডোমেইন তারা নিয়ন্ত্রণ করে, অনেক তারা তাদের এলাকাগুলোকে ইনফ্লুয়েন্স তৈরি করার জন্য, তাদের যে এরিনাগুলো সেগুলোকে ইনফ্লুয়েন্স তৈরি করার জন্য তারা অনেক সময় মাসল পাওয়ার ইউজ করে। তারা কিন্তু আমরা দেখি যে অনেক সময় এই অস্ত্রের একটা ঝনঝনানি আমরা দেখতে পাই। সেই অস্ত্রের একটা ডিমান্ড থাকার কারণে সেই ডিমান্ডের জায়গা থেকে কিন্তু আজকে আমাদের এলাকাগুলোতে এগুলো আজকে অস্ত্রগুলো প্রবেশ করতেছে। এখানে আরেকটি বিষয় আমি একটু যুক্ত করতে চাই রেজাউল করিম সোহাগ, যে দেখুন যে অস্ত্রগুলো কিন্তু এটা কিন্তু জার্মানির তৈরি, আমরা যেটা স্টোরি করেছি। এছাড়াও AK-47 বা M16 এর কথা বলুন, অত্যাধুনিক যে সমরাস্ত্র আছে সেগুলোর কথাই বলি না কেন, সেগুলো দেশের বাইরে থেকে কিন্তু আমাদের এখানে আসছে। অর্থাৎ আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিন্তু সেগুলো দেশের ভেতরে ঢুকছে। তাহলে কি এখানে সর্ষের ভিতর ভূত একটা শব্দ প্রচলিত আছে, প্রবাদ, সেটা কি সত্যি হচ্ছে নাকি এটাকে কি উড়িয়ে দেওয়া যায়? হ্যাঁ, অফকোর্স নট। আপনি দেখবেন যে অস্ত্র যে দেশের হোক না কেন,
সেই অস্ত্রগুলো তো আমাদের দেশে মাত্র 2টা দেশের সাথে আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল রয়েছে, শুধুমাত্র ইন্ডিয়া এবং মায়ানমার। ইন্ডিয়াতে আপনার 30টি, মায়ানমার আপনার 3টি, কম্বাইন হচ্ছে একটা, মোট এই 30টা সীমানা। তাহলে তো অস্ত্র কোন দেশে সেটা আমাদের মুখ্য বিষয় না, কিন্তু অস্ত্রগুলো আসতেছে কোন দিক দিয়ে সেটাই সেটা মুখ্য হচ্ছে বিষয়। মুখ্য বিষয়। এই অস্ত্রগুলো, ইয়েস, সেই অস্ত্রগুলো আমাদের এই সীমান্তবর্তী অঞ্চল দিয়ে আসতেছে। যেমন আমরা যেটা বলি, এই যে আমাদের 33টা সীমান্তবর্তী অঞ্চল, বিশেষ করে কক্সবাজারের কথা বলি, টেকনাফের কথা বলি, রাঙ্গামাটির কথা বলি, বান্দরবানের কথা বলি, এগুলো দিয়ে তো আসতেছে, তাই না? কারণ এখানে তারা এখানে আসতে পারতেছে কিভাবে? অবভিয়াসলি আমরা বলবো যে আমাদের যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি থেকে শুরু করে আমাদের এই নিরাপত্তা ব্যবস্থার সাথে যারা জড়িত, তাদের অবশ্যই এখানে গাফিলতি আছে বলে আমি মনে করি। কারণ তাদের এখানে কনসেন্ট ছাড়া, অনেক সময় তাদের প্রপার সার্ভেইলেন্স ছাড়া, তাদের প্রপার সুপারভিশন ছাড়া, প্রপার মনিটরিং ছাড়া এগুলো আসতে পারবে বলে আমি মনে করি না। তো এইসব জায়গাগুলো অনেক বেশি অ্যাড্রেস করতে হবে। সেখানে বিজিবি তে কারা কাজ করতেছে, আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিতে কারা কাজ করতেছে, অন্যান্য স্টেক হোল্ডার্স, বিশেষ করে যারা রোহিঙ্গাদেরকে দেখা ভালো করেন, তাদের নিয়ে কারা কাজ করতেছে, সবগুলো কিন্তু এখানে অ্যাড্রেস করতে হবে। যদি এটা আমরা যদি এখানে সেটা যদি আমরা বন্ধ নিশ্চয়ই করতে চাই। রেজাউল করিম সাহেব, কারণ অসংখ্য এই পুরো ধন্যবাদ আজকে বিষয় আমাদের নির্বাচিত কিন্তু সংবাদে যুক্ত হয়ে আপনার একাধিক পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।